চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন একটি খোলা জানলা, যেটি ভিকি জাহিদের ওটা ওয়েব ফিল্ম বলা যেতে পারে, যেটা বেঞ্জো রিলিজ করেছে। তো সেটা দেখলাম, অনেকদিন আগে রিলিজ করেছে, বাট আমি এক্ষুনি দেখলাম। তো কেমন লাগলো সেটি কথা বলবো। তো ভিকি জাহিদ বেসিক্যালি থ্রিলার জনরার কাজ করতে ভালোবাসেন এবং তার কাজগুলো আমরা দেখতেও ভালোবাসি। তার কিছু পপুলার কাজ রয়েছে থ্রিলার জনরার মধ্যে এবং তিনি বেশ বেশ প্রমিসিং ডিরেক্টর। থ্রিলার ব্যাপারটাকে তিনি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, সেটা আমরা জানি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ওয়েব ফিল্মটা, একটি খোলা জানলা, এটা 50 মিনিট একটা ওয়েব ফিল্ম, খুবই ছোটো। তো এই ওয়েব ফিল্মটা দেখে আমি বলবো আমরা ডিসেন্ট একটা সো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বলবো না খুব আউটস্ট্যান্ডিং কিছু থ্রিলার দেখেছি, এবার বলবো না খুব খাঁচা জিনিস দেখেছি। কিছু কিছু জিনিস এই মানে এই ফিল্মটা ভালো, বাট আমি বলবো যে যেটা মেন দরকার থাকে, যে একটা থ্রিলারটাকে মানে যেটা যে টুইস্টটা, শকিং যে ব্যাপারটা, সেটা এটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। তার মেনলি যেটা কারণ, সেটা হচ্ছে মানে যে টুইস্টটা লাস্টে ক্লাইম্যাক্স দিয়েছে, সেটা আমার খুব একটা বেশি ইমপ্রেসিভ লাগেনি। এবার আমি যেহেতু অনেক কন্টেন্ট দেখি এবং অনেকেই যেহেতু অনেক কন্টেন্ট দেখে, তো তাদের কাছে কিন্তু আমার মনে হয় না এই সিরিজটা অতটা ফলপ্রসূ হবে। বাট যারা নতুন নতুন থ্রিলার দেখছে, এই করছে, তারা কিন্তু এই সিরিজটা বেশ ভালো লাগতে পারে। বাট আমার খুব একটা ভালো লাগেনি। তাহলে আমি বলছি যে অন্য কারো ভালো লাগতে পারে না, তাদের লাগতেই পারে। প্রত্যেকের টেস্টের উপর ডিপেন্ড করে সিনেমা দেখাটা। তো এর গল্পটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে নার্সদের খুন হচ্ছে, এটা সিরিয়াল কিলার নার্সদেরকে খুন করছে। এবং খালিউল্লাহ বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে কী করতো আগে, কবরস্থান থেকে মৃতদেহের কলিজা বার করে লবণ দিয়ে খেত। এবার সেই কি এই সিরিয়াল কিলার যে ফিরে এসে আবার এদিকে কিল করছে, অন্য কেউ আছে পিছনে, এবং তার মোটিভটাই বাকি, সেটা নিয়ে হচ্ছে ওভারঅল এইটা একটা রাতের গল্প। তো এটা একটা রাতের গল্প। তো ভিকি জাহেদের মানে আগের যে অনেকে আমি কাজ দেখেছি, পুনর্জন্ম বলি, রিসেন্ট একটা কাজ ছিল তার হাজত বলে কাজটা। তো এই কাজগুলো কিন্তু বেশ বেশ ভালো, বেশ খুব ভালো কাজ। আর আরেকটা আফরান সেটা ছিল আমার মনে পড়ছে, আই থিঙ্ক রেড ড্রাম হবে বোধহয়, মেবি, ইফ আই এম নট রং। তো এইগুলোর কিন্তু যে টুইস্টটা এবং ক্লাইম্যাক্সটা বলি বা ওভারঅল যে ট্রিটমেন্ট বলি, সেটা আমার ওয়ে বেটার লাগে, ওয়ে বেটার লেগেছিল। কিন্তু এইটার কিন্তু সেই জিনিসটা আমার মনে হয়নি। তার অনেক কারণ আছে বা কিছু আছে, পজিটিভ পয়েন্টও রয়েছে। পজিটিভ পয়েন্ট একটা বলি যে এটা ছোটো ফিল্ম হওয়া সত্ত্বেও এর যে দুটো ক্যারেক্টার আছে, দুটো নার্সের যে ক্যারেক্টারটা, তাসনিয়া ফারিন এবং নাহিদা, আই থিঙ্ক নাদিয়া, নাদিয়া, আমি যদি ভুল না, কেউ আমাকে সংশোধন করে দেবেন কোনো বাংলাদেশি দর্শক। তো সেই দুটো ক্যারেক্টার কিন্তু শুরুর দিকে তার সাথে তার স্বামীর সম্পর্ক, তাসনিয়া ফারিনের বিয়ে হয়ে গেছে, তার সাথে তার স্বামীর সম্পর্ক, তার সে বাচ্চা দিতে পারছে না, তার সঙ্গে তার স্বামীর ইকুয়েশনটা, এবং নাদিয়ার এবং তার বয়ফ্রেন্ড যে জার্নালিস্ট, এবং তার সাথে তার জার্নালিস্ট মানে তার প্রেমিকের যে ইকুয়েশনটা, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশ করে মানে অল্প পরিসরে হলেও এস্টাবলিশ করে দিয়েছে ক্যারেক্টারটাকে। এবং যে রুগীটাকে তারা দেখতে এসেছে সেই বাড়িটাতে, সেই রুগীটার সাথেও একটা নার্সের একটা সম্পর্কের ব্যাপার আছে, সেই জিনিসটাও কিন্তু দেখিয়েছে। তো সেটা কিন্তু বিকি জাহিদ খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে বলে আমার মনে হয়েছে। বাট এখানে যেটা নেগেটিভ পয়েন্ট হিসেবে কাজ করেছে আমার মনে হয়, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এর যে মানে লাস্টের যে ক্লাইম্যাক্সে যখন মানে বা এমনিতেও যেটা কিলার আছে রিভিল হচ্ছে, ফেস রিভিলেশন যখন তার হচ্ছে, যখন জিনিসটা দেখাচ্ছে, সেই যে কিলারটা যেটা, সেটা কিন্তু আমার খুব একটা প্রমিসিং লাগলো, আমার দেখে খুব একটা বেশি উদ্ভট লাগলো দেখতে আমার, মানে যে জিনিসটা যেভাবে আনলো। এবং এই যে সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু আরও একটু ভালোভাবে প্রথম থেকে দেখালে আমার মনে হয় ভালো সিরিয়াল কিলারটার মোটিভটাকে আরও মানে যেটা পোক্ত করতে সুবিধা হতে পারছে। মোটিভটা দেখিয়েছে, মানে মোটিভটা খুব প্রচ্ছন্ন আকারে দেখিয়েছে বলে আমার মনে হলো। এবং যে সিরিয়াল কিলার আলটিমেটলি লাস্টের দিকে টুইস্টও আছে দেখাচ্ছে, এবং সেই ক্যারেক্টারটাকে মাঝখানে সিরিজের এমন কিছু ম্যানারিজম দিয়েছে না, কিছু ডায়লগসের মাধ্যমে বলি আমি, তো সেই ক্যারেক্টারটাকে আমি বুঝে গেছিলাম যে হয়তো এই লাস্টে হলেও হতে পারে, হওয়ার চান্স এটা রয়েছে, এবং সেটা অনেকটা শিওর ছিল। এবং লাস্টে গিয়ে সেটা হয়ও, টুইস্টটা যখন দেয়, সেই টুইস্টটা আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি। এবং এই ধরনের একটা মানে সিনেমাতে ভিকি জাহিদ কী করেছে, একটা হরর, একটা স্পুকি ব্যবহার অ্যাড করতে চেয়েছেন। বাট সেইগুলো অ্যাড করতে গেলে যেটা ফার্স্ট দরকার হয়, সেটা বাজেটের খুব রিকোয়ারমেন্ট থাকে, এবং এটা খুবই স্বল্প বাজেটে নির্মাণ হওয়া একটা কাজ বলে মনে হচ্ছে। তো সেখানে এই যে স্পুকি ব্যাপারটা নির্মাণ করতে ভিকি জাহিদ কিন্তু অক্ষম হয়েছে। যে ডিরেক্টর ভালো, বাট বাজেট না দিলে কিন্তু আমার মনে হয় না খুব ভালোভাবে একটা ওয়ার্ক করতে পারবে বলে। এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটারও দরকার পড়ে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব একটা বেশি এফেক্টিভ হয়নি যে স্পুকি ফ্লেভারটাকে অ্যাড করতে পারবে। এটাই আমার বক্তব্য ছিল। এবং পারফরমেন্স আমি বলবো, তাসনিয়া ফারিনে আমি এত পারফরমেন্স দেখেছি, আমার খুব পছন্দের অভিনেত্রী, খুব ভালো একজন অভিনেত্রী তিনি। কিন্তু এখানে একটা হাসি আছে তার, এবং মানে একটা সময় আমি কিছু বেশি রিভিল করতে চাইছি না। এবং তার পারফরমেন্স কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। মানে এত ভালো কাজ দেখেছি তার, এই পারফরমেন্সটা তার আমার মনে হচ্ছে জঘন্য পারফরমেন্সের মধ্যে একটা পারফরমেন্স হবে। খুবই খাজা একটা পারফরমেন্স দিয়েছে, একদম পছন্দ হয়নি আমার। এবং কারোরই পারফরমেন্স আমার খুব ভালো লাগেনি, প্রমিসিং লাগেনি আমার। ভিকি যাদের আরও অনেক ভালো ভালো কাজ রয়েছে, কিন্তু এই কাজটাকে আমি তার মানে সবচেয়ে খারাপ কাজগুলোর মধ্যে একটা কাজ আমি বলে থাকবো, একটি খোলা জানলা, আমার খুব একটা পছন্দ হয়নি, আরও বেটার করা যেতে পারতো বলে আমার মনে হয়। যে এটা ছিল ওভারঅল টেক এই সিনেমাটা নিয়ে। বাট ডেফিনেটলি অনেকের জন্য টুইস্টে ওয়ার্ক করলেও করতে পারে, তারা ডেফিনেটলি দেখতে পারে বিঞ্জয়ে, তারা দেখতেই পারে। বাট আমার খুব একটা বেশি ওয়ার্ক করেনি। তো এটা ছিল ওভারঅল টেক, মানে মাঝামাঝি একটা সিরিজ, বিলো অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে আমি বলবো। তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবং আমার সাথে যুক্ত চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।